এসব পাগলামোর মানে কি আয়ুষী? সবকিছু ছেড়ে তাড়াহুড়ো করে চলে এলে এত রাতে স্নান করে পুজোর কাজ করার জন্য? দেখলে তো মা আমাদের জন্য অপেক্ষা করছিলেন, না এলে কি ব্যাপারটা ভালো হতো? ঠিক আছে আয়ুষী, কিন্তু স্নানটা করতে গেলে কেন? আমি তোমার হয়ে এতগুলো কথা বললাম, তুমি একটাও বললে না। কিছু না বলা মানে কিন্তু মেনে নিয়ে আয়ুষী। তুমি মায়ের সব কথা মেনে নাও না? তুমি এখন কোথাও যাবে না, মাকে যা বলার আমি বলবো। প্লিজ এটা করতে যেও না, মা আমাকে ভুল বুঝতে পারেন। আমি এমন ভাবে বলবো মা ভুল বুঝবে না, কিন্তু তোমার এত রাতে এই সমস্ত পুজোর কাজ করার কোনো দরকার নেই। দরকারের ব্যাপার নয় অগ্নি, বাড়ির বড় বউ হিসেবে এটুকু তো আমার কর্তব্য। শোনো, কর্তব্যের কথা আমায় বলো না। আমি জানি তুমি যা করেছো সব মায়ের কথায় করছো। তোমার কথায় বাড়ির বাইরে থেকে যাবো ভেবেছিলাম, আর এখন মায়ের কথায় এইটুকু কেন করবো না বলতে পারো? আর তাছাড়া আমি না গেলে মা খুব কষ্ট পাবেন। আমি জেনে বুঝে মাকে কি করে... মা যে কি করছে মাই জানে। অদ্ভুত ফিলিং, সব সময় পুজো করছে আর বাকিদেরও পুজো সঙ্গ করতে টান। আমি যাই, ওদিকে দেরি হয়ে যাচ্ছে। তুমি কি এ বাড়িতে বিয়ে করে এসছো ঠাকুর ঘর আর রান্নাঘর সামলানোর জন্য? কাজ করো, কিন্তু সবসময় মায়ের কথা শুনে চললে সেটা টেকিং ফর গ্র্যান্টেড হয়ে যাবে। বেরোতে পারবে না তারপর আর ওটা থেকে। জানি, আর বিয়ের পর এটাই মেয়েদের ভবিতব্য। আর যেখানে তুমি কোনোদিন মায়ের ইচ্ছের বিরুদ্ধে কিছু করোনি, সেখানে আমি তোমার বউ হয়ে মায়ের কথার অন্যথা কি করে করবো বলতে পারো? আর যদি সেটা করি, তাহলে যেমন মাকে অসম্মান করা হবে, সেরকম তোমার সম্মানও কিছু বাড়বে না। আমি কথা দিচ্ছি, আমি তোমার মাথার দিব্যি দিয়ে বলছি, ও আর কোনোদিন তোমার ঠাকুর ঘরে ঢুকবে না। তুমি মায়ের সব কথা মেনে নাও না? না, আমার সামনে কিছু বলছে না, তবে ভাবছে আরো কয়েকটা দিন যাক, তারপর আমি সময় বুঝে তুমি ঘুমোনি? চিন্তায় চিন্তায় ঘুম আসছে না জানো। চিন্তা? কিসের চিন্তা? এই যে জিনির মা না ঘুমিয়ে এত রাতে ড্যাব ড্যাব করে কুড়ি গড়বা গুনছে কেন? আচ্ছা জুঁই, দেখো দুশ্চিন্তা করলে কিন্তু অশান্তিটাই বাড়বে, আর কিচ্ছু হবে না। আচ্ছা তুমি ভেবে দেখো,
জিনি তখন বড় হয়েছে, ও খুব ভালো মেয়ে, ওকে একটু বুঝিয়ে বললেই ও বুঝতে পারবে। কি গো, তাই না? আচ্ছা দেখো, আমরা এতদিন ভাবতাম যে আয়ুষীটাই একমাত্র অপুর মতন হয়েছে, কিন্তু জিনির মধ্যে অনেকগুলো অপুর গুণ আছে, তাই না বলো তুমি? আচ্ছা জিনিকে তো ওইটুকু দেখতে বটে, ওর যথেষ্ট বুদ্ধি ধরে, যে কোনো ওর বয়সী মেয়ের থেকে অনেক বেশি ম্যাচিওর। জুই, তোমার কি হয়েছে বলো তো? কি গো, কিছু বলো না, কি হয়েছে তোমার? তোমার উর্মিলাকে কেমন লাগে? যাক বাবা, তোমার চিন্তাটা তোমার মেয়েকে নিয়ে নয়, তোমার দেওরের ভবিষ্যৎ নিয়ে। ধন্যি ধন্যি বৌদি তুমি। আহা, বলো না কেমন লাগে? আচ্ছা উর্মিকে আমার কেমন লাগে তাতে কার কি এসে যায়? হ্যাঁ, কেন? জ্ঞানীজনরা কি বলেছেন? কি বলেছেন? বলেছেন যে মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। কি গো? করো 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 হ্যাঁ 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 হয়ে এলো না? আজ দেখিয়ে দেবো কত ধানে কত চাল। একটুখানি দিয়ে আরে হচ্ছে না বান্টি, হচ্ছে না। আরে প্রত্যেকবার তুই এরকম ভুল করিস কি করে বলতো? বারবার বলেছি মশলার অনুপাতে একটু যদি গরমিল হয় না, তাহলে এই তুবড়ি আর ছুচোবাজির মধ্যে কোনো তফাৎ থাকবে না রে কথা। আচ্ছা ঠিক আছে তো, জ্ঞান না দিয়ে নিজে বানাও না, আটাবে আবার কথাও শোনাবে। শোনাবে না বান্টি, বুঝলি? গত বছর নাকি অরুণদার বানানো তুবড়ি একতলা ক্রস করনি, তাই খুব চাপে আছি। এসব কথা বলা আমার দাদা বলেছে তোমায়? বলেছে, এবং তার সঙ্গে এটাও বলেছে যে এবছর তুবড়ি কম্পিটিশন জামাইবাবুর হয়ে রিপ্রেজেন্ট করছে আমি। আরে বান্টি, আমি শুনেছি অমলেন্দু চ্যাটার্জি এবারে হারবার ভয়ে ফিল্ডেই নামছে না। শোনো শোনো অরুণদা, শোনো, কে হারবে কে জিতবে, সেটা সময় বলে দেবে। এই শোন না, সেটা শুনবি? বুঝলাম বুঝলাম, কিন্তু বিয়ে আমরা দলাদলির মধ্যে নেই, বুঝলে? তোমরা চালিয়ে যাও, আমরা দিব্যি এনজয় করছি। এই বেশি এনজয় না করে যেটা করছো সেটা মন দিয়ে করো। হ্যাঁ করছি তো। ওই একটা যদি ভুল হয়, মানে ওই একটাও যদি তুবড়ি ওই 3 তলার নিচে নামে না, তা তোমাকে আমি আমরা একটা হেলদি কম্পিটিশন দেখতে চাই। বুঝতে পারছিস তো আমি, এই তুবড়িগুলো যদি আনহেলদি হয়ে যায়, তাহলে হেলদি কম্পিটিশনটা হবে করতে বলতো, সব থেকে আর লেবড়ে যাবে না। না বাবা, সেটা তো এমনিও লেবড়ে যাবে, কেননা এই তুবড়িগুলো তোমার নামে ছাপ্পা পড়তে এগুলো সব লেবড়ে যাবে। কি বলবো? ঘরের শত্রু বিভীষণ ছেলে হয়েছে, ছেলে। হ্যাঁ, বাপের হয়ে একটা দ্রুত জবাব দিতে পারছো না, আমার বড় বড় কথা। আসলে অরুণদা শোনো, আসলে অরুণদা ওর কোনো দোষ নেই, আসলে গতবার তোমার পারফরমেন্স এত নক্কারজনক ছিল যে এবার ছেলে হয়ে ও আর তোমার হয়ে বেড লড়তে পারছে না। এটা হচ্ছে কথা। ঠুকছো তো, ঠুকছো। সন্ধ্যাটা হতে দাও, তারপর তোমার মুখে কি করে চুনকালি লাগতে হয় আমি দেখবো। দেখে নিও, দেখবো, দেখে নিও, দেখবো। ঠিক আছে। মানে কাকুমনি কিন্তু আন্ডার এস্টিমেট করবি না কিন্তু। হ্যাঁ, সন্ধ্যাটা দেখিয়ে যাবো কিন্তু, ঠিক আছে? কাকুমনি সব বুঝি সব কোনো টেনশন। বললাম তুই যেটা বললি সেটা কি ঠুকে বললি না আমার ফরে বললি? ইয়ে মানে বাবা, ও না তোমায় ওই ঠুকে পড়ে বলেছে।
না শোন, দাঁড়া, তুই দাঁড়া দাদুমণি, আমি তোমার সাথে ছিলাম, আছি, থাকবো, লড়াইয়ের শেষ অবধি আমি থাকবো, কথা দিলাম। দাঁড়া কমপ্লিট করতে দে, দাঁড়া। হ্যাঁ থাকি তো, থাকি লড়াই শেষ অবধি। বাস কিচ্ছু চাই না। এই যে অপূর্ব, তোমাকে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম। এক্সাইটমেন্টের কি হয়েছে আমাকে একটু আমি দূর বাবা, এক্সাইটমেন্টের আবার কি হলো? তুই এইদিকে আমার সঙ্গে আয় তো, আয়। শোন, তুই তোর বাবা তোর মানে আমার দল তো? আমি এই দলাদলির মধ্যে নেই মামা, প্লিজ। না, তা বললে তো চলবে না। অনি আমার দলে জয়েন করেছে, এবার তুই ডিসাইড কর কি করবি। না, এর মধ্যে ডিসিশনের কি আছে? এর মধ্যে ডিসিশনের কি আছে? শোন, অগ্নি, এই রাজা দশরথ মরে যাওয়ার পর অযোধ্যার ভার কে নিয়েছিল? রামচন্দ্র। তুই আমার রাম। এই রাম, তুই আমার দিকে আয়। দাঁড়াও তোমরা যাকে ইচ্ছে নিজেদের টিমে টেনে নেবে। আচ্ছা, ওর তো একটা পার্সোনাল ডিসিশন থাকতেই পারে, ও আমার বাবার দলে যেতেই পারে। তোমরা এইভাবে আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, এত চাপ নেওয়ার কি আছে? ঝামেলা করছিস কেন? আরে টস হয়ে যাক, টস যে জিতবে সে কল করবে। আরে তুই তো তাড়াতাড়ি বের কর না। এই তো সবে জেতা শুরু। রাত্রিবেলা দেখো হোতা হ্যাঁ কি অগ্নিকে দলে টানছে, অগ্নিকে দলে টানছে। আনি প্রেজেন্ট স্যার, ওখানে গেছে। সমেত চলো, ঠিক আছে। চলে এসেছো। আমার টিমে থাকবে। কে কল করবে? তুই কাট। আমাদের টিমে কল টল তো বুঝি না তো। আর আমি আমাদের টিমে হ্যাঁ কি ভাই, না, আমার ফ্রেন্ড আমাদের টিমে থাকবে না মানে আমি আমার জিজুর টিমে। আর আমি একটা কথা জানি, মেঘলা যেই টিমে থাকে সেই টিমই জেতে। পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। আমরাই জিতবো। এবং আজ আমার হয়ে এই ময়দানে লড়াই করবে অনেক। যাকে পারো না, আমাদের দলে হয়ে আজ মশাল জ্বালাবে। আচ্ছা মানে দল তো ভাগ হয়ে গেল, ওদের জাজ হতে হবে কাউকে। আমার মতে বলছে বৌদি যদি জাজ হয় কেমন হবে? বৌদি তোরা পড়া আমার দাঁড়িয়ে দেখতে ভালো লাগছে। বাবা আনন্দ করার মনের অবস্থা নেই গো, বিশ্বাস করো। অন্যবার এই বাজির শব্দ, এই রোশনাই, এসব দেখে মনটা নিচে উঠত, কিন্তু এবার সব ফিকে লাগছে বাবা, ভালো লাগছে না। সেভাবে দেখতে গেলে সবাই তো সব ফিকে হয়ে গেছে রে।
কিন্তু আনন্দের রং কি কখনো পাল্টায়? কিন্তু দেখ না, তোদেরকে তো এই আনন্দের দিনে কখনো দুটোর পরে তিনটে বাজি কিনে দিতে পারিনি কখনো, কিন্তু তার জন্য তো তোরা কখনো দুঃখ করিস নি। বাবা, সেই হাসিটাই বজায় রাখাটা দায় হয়ে গেছে। তুমি ভাবো তো, আমাদের এইটুকু বয়স থেকে তুমি যে সুতোয় আমাদের বেঁধে রেখেছিলে, সেই সুতোর যদি একটায় টান পড়ে তাহলে তো আমরা সবাই নড়ে উঠি বাবা। অপুটার মুখের দিকে তাকানো যায় না বাবা, কিন্তু তাও তো সবই হচ্ছে নিয়ম অনুযায়ী, সবই তো হচ্ছে, আনন্দ হাসি। কিন্তু এরকম করে আর কতদিন বলো তো বাবা, আর কতদিন? আচ্ছা, এখানকার ফায়ারওয়ার্কস গুলো এরকম কেন? এত স্মোক, এত পলিউশন। বাহ, আর প্রত্যেকদিন যে সিগারেট খেয়ে এত পলিউশন হচ্ছে, সেই তুলনায় এটা কিছুই না। Disgusting. সুজন, এই সুজন, কি হলো তোর? এদিকে দেখো। কি রে, কি হয়েছে? কি হয়েছে বল? কি হয়েছে? কি হয়েছে? হঠাৎ মনে পড়ে গেল। না রে, শোন সুজন, সুজন, পুরনো ওই কথাটা ভেবে, ওই খারাপ কথাটা ভেবে এত সুন্দর মুহূর্তটা কেন নষ্ট করছিস? হ্যাঁ, এদিকে এই এই শিগগিরই একটা ইয়ে নিয়ে এত চোখ শিগগির এদিকে এদিকে আয় সুজন। বাবা তুই না কি বলো হঠাৎ? এদিকে দে দে দে। আমরা এখন দুই ভাই মিলে একসঙ্গে একটা চটি। কি হলো আবার, কি হলো? বলছি, চন্দন কি ছাড়া পেয়েছে? চন্দন? না, কিন্তু হঠাৎ চন্দনের কথা কেন ভাবছিস? না 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 না, আমার কেন জানি না মনে হচ্ছে এই বাড়িতে আবার একটা কিছু খারাপ হতে চলেছে। এই বাড়িতে আবার কিছু একটা খারাপ হবে। হ্যাঁ দাদা। কি বলছিস তুই? হ্যাঁ, আমার মনে হচ্ছে ও কি জেল থেকে ছাড়া পেয়েছে। তাহলে তো ও ছাড়া পেলে তো। তোর কি সব ভাবছিস তুই? দেখ সুজন, ও যদি জেল থেকে ছাড়া পেয়েও থাকে, ও যেমন শাস্তি পেয়েছে তাতে এই বাড়ির দিকে ও ফিরেও তাকাতে পারবে না, বুঝেছিস? আয় আয় এদিকে আয়। কি সব ভাবছিস উল্টোপাল্টা? কোথায় গেল উর্মিলা? কোথায়? ওকে তো দেখছি না। কিরে উর্মিলা? দাঁড়াও, আমি দেখছি।